বন্ধুরা কেমন আছো সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির পাতুরির রেসিপি। বন্ধুরা, বাঁধাকপি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এবার তোমাদের সঙ্গে রেসিপিটা কী করে করি শেয়ার করব। বাঁধাকপির মধ্যে পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেব। পরিমাণ মতন হলুদ দেব। সামান্য চিনি দেব। কাঁচা তেল দেব। দিয়ে সব উপকরণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। সব উপকরণ একসাথে মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার কড়াইটা উনানে বসিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব। তেল সারা কড়াইতে মাখিয়ে নিয়েছে। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সব মাখানো বাঁধাকপিগুলো দিয়ে দেব। উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে একটু দেখে নেব। যেহেতু পাতুরি সেহেতু একটু টাইম নিয়ে এটা করতে হয়। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবারও ঢাকনা খুলে একটু দেখে নেব। জল সব টেনে গেছে বন্ধুরা। বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আস্তে আস্তে একটু লাল লাল হলে নামিয়ে দেব। বন্ধুরা, শম্পা স্বাদঘর চ্যানেলটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। বাঁধাকপির পাতুরির রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। বন্ধুরা, বাঁধাকপির পাতুরি আমার রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো বাঁধাকপির
পাতুরি রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার শম্পা স্বাদঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুরা আমার পাশে থেকো। বন্ধুরা বাঁধাকপির পাতুরি আমার রেডি। ভাত বা রুটি যার সঙ্গেই হোক খেতে পারবে, খেতেও খুব স্বাদ। বন্ধুরা শম্পার স্বাদঘর চ্যানেল আজকের মতন এই পর্যন্তই। আবার কথা হবে আগামীকাল আমি কি করব দেখাবো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।